বৈশ্বিক বাণিজ্যে ভারতের জন্য আলোচিত বছর ২০২৬। আগের বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হয়ে বিশ্ব বাণিজ্যে যে ধাক্কা খেয়েছিল নরেন্দ্র মোদীর সরকার, সেই ক্ষত সারাতে ২০২৬ সাল হতে পারে নয়াদিল্লির সামনে দারুণ এক সুযোগ। এই তো কদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় দুটি বাণিজ্য চুক্তি করেছে ভারত। ২০১৪ সালের পর যা ভারতের ১০ম মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ। শুধু তাই নয়, ৬ মাসের উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর সঙ্গেও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি, যেখানে কিনা ভারতের মোট বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১৫% নিয়ন্ত্রিত হয়। বাণিজ্য চুক্তিতে মোদী সরকারের মুনশিয়ানার পরও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। ভারত এসব চুক্তির ফায়দা কতটা লুটতে পারবে তা নিয়েও প্রশ্ন আছে। বিবিসির মূল্যায়নে চলুন বুঝে আসা যাক পুরো বিষয়টি। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ভারতের বাণিজ্য চুক্তিগুলো ইতিবাচক হলেও রাতারাতি রপ্তানি বাড়বে বলে মনে করছেন না অনেক বিশ্লেষক। এক্ষেত্রে গভীর কাঠামোগত সংস্কার ছাড়া সুফল মিলবে না বলেই মনে করেন তারা। এ ব্যাপারে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সুমেধা দাশগুপ্তা বলেন, একটি এফটিএ কতটা সফল হবে তা নির্ভর করে সেটি কতটা ব্যবহার করা হচ্ছে তার উপর। উন্নত দেশগুলো যেখানে ৭০ থেকে ৮০% পর্যন্ত এফটিএ সুবিধা ব্যবহার করে, সেখানে ভারতের এ হার মাত্র ২৫%। ভারতের এই সুবিধা না নিতে পারার পেছনে এই অর্থনীতিবিদদের মত হচ্ছে, অনেক ছোট রপ্তানিকারক অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা, অডিটের ঝুঁকি নিতে নারাজ। তাছাড়া এফটিএ নিয়মও বোঝে না অনেক ছোট রপ্তানিকারক, তাই শুল্ক ছাড়ের সুবিধার চেয়ে ঝামেলাই বেশি প্রাধান্য পায় তাদের কাছে। অতীত অভিজ্ঞতা অন্তত সেরকমই বলছে। পরামর্শক প্রতিষ্ঠান ইউআই এর তথ্য বলছে, ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে এফটিএ অংশীদার দেশগুলোতে ভারতের রপ্তানি বেড়েছে মাত্র ৩১%। বিপরীতে সেসব দেশ থেকে আমদানি বেড়েছে ৮২%। অর্থাৎ ভারতের চেয়ে অন্য দেশগুলোর লাভের পাল্লায় ভারী। তবে আশার কথা হলো, ২০২৩ সালের পর অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির হার তুলনামূলকভাবে ভালো। এর কারণ হিসেবে ইউআইয়ের ভাষ্য, উন্নত বাণিজ্য অবকাঠামো ও দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কারণেই এটি সম্ভব হয়েছে। তবে মোটা দাগে এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে, যা নিয়ে দিস্তা নামের একটি প্রতিষ্ঠানের সিইও কিরণ কোটলা বলেন, কাগজে সুযোগ তৈরি হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নের সমস্যা রয়ে গেছে। এক্ষেত্রে প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে পণ্যের রুলস অব অরিজিন বা উৎপত্তি নিয়মের জটিলতা, কাগজপত্রে বেশি খরচ, পরীক্ষণ ও লেবেলিংয়ের মতো অশুল্ক বাধা এবং কাস্টমসের ভিন্ন ব্যাখ্যা। আর এসব কারণে রপ্তানিকারকরা কম শুল্ক পাওয়ার যোগ্য হলেও অনেক সময় প্রমাণ দিতে সময় ও খরচ বেশি লাগায় পূর্ণ শুল্কই দিয়ে দেন। ভারতের মতো মুক্ত বাণিজ্য চুক্তি করেছে এখন অনেক দেশই, তাই বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে কেবল চুক্তি করলেই হবে না, প্রতিযোগিতায় জিততে কার্যক্রমে দক্ষতা দেখাতে হবে। এক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের শক্তি, দ্রুত লজিস্টিক্স, নির্ভরযোগ্য কাস্টমস, শক্তিশালী সরবরাহ চেইন ও কম লেনদেন খরচ। এসব পন্থা অবলম্বন না করে শুল্ক সমতা বজায় থাকলেও আদতে বেশি লাভ হবে না ভারতের। এক্ষেত্রে উৎপাদন কৌশলেও পরিবর্তন আনতে হবে দেশটিকে, জানিয়ে সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া ডিকোডেড থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা কিশোর বলেন, ভিয়েতনাম ও বাংলাদেশ রপ্তানিমুখী উৎপাদনে জোর দিয়েছে এবং বড় আকারে বিদেশি বিনিয়োগ এনেছে। সে তুলনায় ভারতের উৎপাদন প্রচেষ্টা খণ্ডিত ও ধীর। বিদেশি প্রতিযোগিতার সামনে দেশীয় শিল্পকে আনতে অনীহা রয়েছে দেশটিতে। প্রিয়াঙ্কার এসব অভিযোগের প্রমাণ মেলে ভিয়েতনামের দিকে তাকালেও। ২০১০ সালে ভিয়েতনামের পণ্য রপ্তানি ছিল ভারতের ১/৩, যা এখন প্রায় সমান পর্যায়ে নিয়ে এসেছে ভিয়েতনাম। অথচ দেশটির জিডিপি ভারতের প্রায় ১০/১। গত দশকে একই চিত্র মালয়েশিয়া, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সহ প্রায় সব বড় এশীয় রপ্তানিকারক দেশগুলোর। এই সময়ে ভারতের চেয়ে বেশি হারে রপ্তানি বৃদ্ধি করেছে এ দেশগুলো। উচ্চ প্রযুক্তি উৎপাদনে অগ্রগতি দেখিয়েছে ভারত। যেমন দেশটি এখন অ্যাপলের জন্য আইফোন তৈরি করছে,
কিন্তু বস্তু, জুতা, আসবাব ও অন্যান্য শ্রমনির্ভর পণ্যে ভিয়েতনাম সহ অন্যান্য দেশের তুলনায় এখন দেশটি বেশ পিছিয়ে। জানিয়ে প্রিয়াঙ্কা কিশোর বলেন, যদি ভিয়েতনামে নাইকির ওপর শুল্ক বাড়ে তবুও ভারতকে সেরা বিকল্প ভাববে এমন নিশ্চয়তা নেই, কারণ ভারতে লজিস্টিক খরচ বেশি, আমদানি শুল্ক বেশি এবং কাস্টমস প্রক্রিয়া বেশ জটিল। কাজেই এসব থেকে বেরিয়ে এসে বিশ্ব বাণিজ্য রপ্তানি বাড়াতে দিল্লিকে এখন এসব সমস্যার সমাধানে পূর্ণ মনোযোগ দিতে হবে। এসব সমস্যার সমাধান করলে একদিকে যেমন বেসরকারি বিনিয়োগ বাড়বে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বছরে $1 ট্রিলিয়ন।